গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হলো মঙ্গলবার 20 তারিখ। তো আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে ভোরবেলা প্যাকিং শেষ করেছিলাম। তো এই দেখো সকাল 8টার সময় মাইঘাটার থেকে গাড়ি এসে পড়েছে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি, কীভাবে সব কিছু করবো জানি না, কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো সোনাকে প্রথমে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, তো চলো দেখতে থাকো, পুরো শেয়ার করলে। তো গাইস এখানে দেখো ওদের জন্য ব্রেকফাস্ট লুচি আর চানার তরকারি, আর কালকে রাখির যে মিষ্টি ছিল ওটা দিয়ে দিলাম। সকালে এক কাপ চা দেওয়া হয়েছে, এখন আবার লুচিটা দিচ্ছি। এই যে ইনভার্টারের কানেকশনটা এখন খুলে দেওয়া হচ্ছে। কিছু খেতে ইচ্ছা করছে না, এখন বাজে 10:30। আমি খালি একটু লেবুর জল নিয়েছি, কিচ্ছু যেন খেতে ইচ্ছা করছে না, অনেক উইক লাগছে। চিনি লবণ দিয়ে একটু লেবুর জলটা খাচ্ছি আর কি। জানি না আজকের দিনটা কিভাবে পার করব। এই যে এখন ও আবার যাবে ডকুমেন্টারি কাজ করতে হাইলাকান্দি, আর কুট্টি কাকু এসেছে, কুট্টি কাকুকে চা দিয়ে দিলাম। তো এখানে জিজু কিছু ডকুমেন্টেশনের কামের জন্য যাচ্ছে। বাই বাই। এখানে তোমার খুঁটি লাগানো হচ্ছে। খুলি দিলা, বাস খুলি দিয়া। তো এখানে বাসটা লাগানি হচ্ছে। রুম তোর অবস্থা নাই। এখানে ইনভার্টার কানেকশন খোলা হচ্ছে। না না ভিডিও। অবস্থা খারাপ। তো বৃষ্টি দিচ্ছে না, কি বলবো, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়তেই চলেছে। কি বলবো আর, জ্বরে কাশিতে কাম করতে 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 কি বলবো আর, সকাল থেকে বমি বমি করছে। তারপর সবাইকে চাটা দিয়েছে যারা কাম করছে ঘরে, তখন এই আবার রান্না করতে যাবে। ঠিক আছে তোমরা দেখতে থাকো। এইটাকে দেখো কি করছে, এটা খালি বিজি, দেখেছো? এই যে এই যে কি বলবো, কি শেয়ার করব কিছু বুঝছি। ভোর 4টার সময় ঘুমিয়ে 8টার সময় উঠা, এটা একেবারে পসিবল ছিল না, কিন্তু উঠতে হয়েছে। ড্রাইভারগুলো এসে পড়েছে, তো ওদেরকে আবার চাটা দিয়ে আবার তরকারি মানে রুটি টুটি দিয়ে খাইয়ে এখন ওরা দেখো পুরো দিব্যি ঘুমাচ্ছে। মানে ভালোই একটা ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে, এই জন্য ঘুমিয়েও আরাম পাচ্ছে। ওরা টিভি রুমে ঘুমাচ্ছে, আর কাকু ওদিকে পুরো সব রুমের কানেকশনগুলো খুলছে। আমাদের কিছু সুইচ বোর্ডও আছে, তো রান্নাঘরে সুইচ বোর্ডটা খোলা হবে না, যেহেতু ওখানে ইন্ডাকশান দিয়ে রান্না করা হবে, যেহেতু গ্যাস আর সিলিন্ডারটা পার্সেল করা হয়ে যাবে। আর ওদিকে আরেকটা কাকু মানে গাড়িটাকে পুরো বাস দিয়ে ট্যাক্সি দেওয়া হচ্ছে, তো ওই সাইড থেকে ভালো, কিন্তু এই সাইড থেকে জিনিসগুলো নেওয়া খুব মানে রিক্সি হয়ে যাবে, তার জন্য কোনো দিক থেকেই গাফিলতি করা হচ্ছে না। বিছানা টিছানাও খোলা হয়ে গেছে। আর সোনা বাবা যে ব্রেকফাস্ট করে আন্টিদের ঘরে গেছে, এখনও আন্টিদের ঘরেই আছে। মানে আন্টিদের সাথে থাকে বলে আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি। এখনও পেটে একটুকু দানা দিইনি, মানে খেতেই ইচ্ছা করছে না। কাজগুলো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করব কি না করব বুঝে উঠতে পারছি না। তো এদিকে দেখো মাছের আলু ফ্রাই করছি, মাছ ভাজা হয়ে গেছে। আর একটা গ্যাসের মধ্যে না, তার জন্য আমার প্রবলেম হচ্ছে একটা। তো 11:30টার থেকে রান্না শুরু করলাম একটা চুলার মধ্যে, তার মধ্যে সবাইকে আবার মিডিলে চা দেওয়া হচ্ছে। কেন সবাই তো কাজ করছে। ভাই ঠাকুর ঘরে ঢুকে গেছে, তো কেন আমার স্নান করতে করতে অনেক দেরি আছে। আমিও যদি ঢুকে যাই এঙ্গেজ হয়ে যাবো, দুজন একদিকে এঙ্গেজ হয়ে লাভ নেই। তো ঠাকুর ঘরে ওখানেও হনুমান ঠাকুরের 40টা পরে তারপর ঘরটা মানে নম করে ওখানে সাইডে রেখে দেবে। কেন আজকে আর ঘটের জলটা ফালাচ্ছি না, কালকে আমরা যাওয়ার সময় একটা ডিব্বাতে ঘরটা শুদ্ধা নিয়ে যাবো। ওখানেও ঠাকুর ঘরটা পুরো প্যাকিং করে নেবে ঠাকুর।
তো এখানে দেখো জিনিসগুলো বাইরে এখন রাখানো হচ্ছে, মানে গাড়িতে লোড করা হবে। তো এক এক করে সব রাখা হচ্ছে, যেগুলো মানে আজকে যাবে, আর যেগুলো আমরা কালকে নিয়ে যাব ওগুলা ভিতরে আছে। এই যে গায়ে সোনার জন্য ভাতটা মেখে নিয়েছি, এখন আন্টিকে দেবো, খাইয়ে দেবে। আমি যে সোনাকে টাইম দেবো ওটাও পারছি না। তো এখানে দেখো তিরপাল লাগানো হয়ে গেছে, আর এদিকে ভাই সব ঠাকুরগুলোকে কাপড় দিয়ে ভালো করে র্যাপ করে কার্টুনে ভরিয়ে দিচ্ছে। দেখো গাইস সমস্ত ফটো ফ্রেমগুলো ঢুকিয়ে দিয়েছে, রাখিটা ঢুকাই দেবো, পরে আমি বাই করে গোপালের সামনে রেখে দেবো, ঘরেও দিয়ে দেবো। আর এদিকেও মোটামুটি করা হচ্ছে। এদিকে ইনভাইটার পুরো প্যাকিং করা হয়ে গেছে ভালো করে। আর এই জিনিসগুলো আমাদের সাথে যাবে, এগুলো টিভি আর আমার সোনার ওষুধপত্র, আমার কিছু কসমেটিক্স, ওগুলো আমাদের সাথে যাবে। ঢুকিয়ে নিয়ে যেতে হবে, কেন বৃষ্টি ননস্টপ দিতেই আছে, মানে রৌদ্রর কোনো এক ঝলকও দেখছি না। তো কাপড়গুলো সব ভিজা কাপড়গুলো আমারই নিতে হবে। আর আলনা পুরো বড় কাজ হচ্ছে। এই যে এগুলো কই ঢুকামো, এগুলো কি ওই যে ব্যাগের মধ্যে ঢুকাই দেবো, ওই যে বাসন ঢুকাইতেছি যে। হ্যাঁ হ্যাঁ আমার ড্রাইভার গিটা ভাত খাই আছে। তো দিদি ওদেরকে খাওয়া দিচ্ছে, মানে ওরা লাঞ্চটা এখানেই করছে। মানে তারপর বিকাল দিকে মানে মালটা লোডিং হয়ে বের হবে। মানে পেকিং সেকিং তো কমপ্লিট, দিকে তেরপাল এনো লাগিয়ে আছে, এখানে কমপ্লিট। দেখো আমাদের টুকটুককে অনেকক্ষণ পরে দেখলে, বিকজ ও আন্টিদের ঘরেই ছিল সারাক্ষণ। যে এখন গডরেজটাকে ঢুকানো হলো, বাদ বাকি জিনিস কিভাবে নেওয়া হবে কিচ্ছু জানি না। দেখবা দেখবা ফাটবো ফাটবো ফাটবো। হ্যাঁ 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 আরো ভাই ভাই দাঁড়া দাঁড়া, অলপ লাহেকে কৰক। কইটা কইটা ফুচকা কই? হ্যাঁ ও মা গো ওই পেরিস নি, আর চিপা দিয়ে কি লিখা ঢুকছে। দেখো দুষ্টু বুড়াকে দেখো, সারাক্ষণ হেঁটেই চলছে আর নাটক দেখো। ওরা ভাতও খাচ্ছে তো। আসো আসো, চলো চলো চলো, আমাদের জিনিস তো সব নিয়ে চলে যাচ্ছে। তুমি কিছু বুঝছো না? বুঝছো না শোনো বাবা, এই যে দেখি একবার হাই করে দাও তো, হাই। একবার আপ্পা করে দাও, আপ্পা। একবার আপ্পা করে দাও তো, আপ্পা আপ্পা করে দাও। এটা কার্টুন আছে। হ্যাঁ এটা কোন হলো লইয়া যান খালি পেক করিও মা না দাঁড়া দাঁড়া, ওদিক থেকে চিন্তা না না। হ্যাঁ আমারও লক্ষ্য করো। বাসন তো সব উঠাই এই যে বস্তা। একটা বাটি তো ফুচকাটা তো আমি এমনি রয়েছি না। আর পরে আমি রান্না করতে লাগবো। ইন্ডাকশন দিন না? হ্যাঁ তেল বলে রাখবো নিতে। দাও 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 লে লো, দাও আমি আনতে। এটা
সংসার করে কত কিছু জুড়িয়েছে, এখন দেখো নিমিষে এগুলো প্যাক করতে হচ্ছে। আর আমার হালত কিন্তু পুরো বেহাল, মানে জাস্ট কি বলবো, আর নো ওয়ার্ড। স্নানও করিনি এখনো। এখন টেক্সটিং দিলে তো পড়বো না, যে ভাষা দেওয়া হয়েছে। এটার মধ্যে হচ্ছে আমার সোনা পাপার একদম ছোট থেকে ছোট জিনিসগুলো, একদম ছোটবেলার মেমোরি, যেগুলো আমি এখানে রেখেছি। তো এটাকে করে ফোল্ড করে থেকে র্যাপ করে দিয়েছি। লইটা লই যাবা। दिया दो तरह कर दिया दो साइड को खराब हो मम्मा ডকুমেন্টেশন দেওয়া হচ্ছে ড্রাইভারকে। তো এটা হলো আমার অর্ডার ট্রান্সফারের অর্ডারটা, আর এখানে যেটা ব্লক থেকে ট্রান্সফার দিয়েছে কেউ আছে না, মানে চুরির মালও ভাবতে পারে বা কিছু, যখন এটা ডকুমেন্ট দেখাইব তখন তো মানুষ বিশ্বাস করে। मोदी खान दिया मोदी আমার একটা পুরো রাজা লাগতেছে। কত নন্দনন্দন দিয়েছে। না না ফটো না ভিডিও, হ্যাঁ বলো নিজের। গাইস শেষ, টাটা বাই বাই হয়ে যাচ্ছে। কালকে আমরা টাটা বাই বাই হয়ে যাব। কষ্ট লাগছে? আমার চোখ দেখে বোঝা যাচ্ছে কষ্ট লাগছে। অবভিয়াসলি লাগবে। কত তোর 5 ইয়ার্স আর জিজুর 10 ইয়ার্স। সিধা কালান দিতে থাকবে, যেটা হাইওয়ে রাস্তা আছে, হাইওয়ে রাস্তাটা আছে, যে ওই হাইওয়ে রাস্তা দিয়ে সিধা কালান পায়ে যাবে। কালান পায়ে সিধা তো সিধা। গাইস এখন যাবে গাড়ি। এখন কটা বাজে? এখন টাইম হচ্ছে 6:37। হ্যাঁ কি
নমস্কার করো। ওই ওরে এরকম করে ধরছর যে তো দেখো আমাদের বিছানা আজকে এখানেই, আমরা 4 জন এখানে ঘোরাঘুরি করব কোনো রকম রাত্রটা। আর এই যে ভাই খালি গোছাতে আছে কখন থেকে। এদিকে দেখো আমার ভাইয়ের কাণ্ড, এত কাজ করেছে তার উপর দিয়ে এখানে ছিল জিনিসগুলো। এখানে দেখো টেবিলটার মধ্যে এই যে বেড কভার দিয়ে সব জিনিসগুলো দেখো কত সুন্দর করে রেখেছে, মানে পারে ওরে সত্যি হ্যাটস অফ। তো এই যে আর এই টেবিলটা নেব না, এই টেবিলটা আর ওই যে এই বিছানাটা এটা দিয়ে দেবো কাউকে, এমনি নেব না। সোনাকে দেখো এতক্ষণে মাম্মামের কাছে আসলো, মানে মাম্মামের কাছে এসেছে কিন্তু মাম্মাম সময় পাইনি, এখন মাম্মাম সময় কাটাবে ওকে নিয়ে একটু। তো গাইজ এখন বাজে 7টা, এরকম বলতেই আমি ঘড়ির দিকে দেখছি, এদিকে দেখি কিন্তু ঘড়ি কোনো দিকে নেই। এই মাত্র স্নান করে আসলাম, কতটা বেশি উইক লাগছে আমার ফেস দেখে বুঝতে পারছো। তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাবে, কিন্তু এর ভিতরে অনেক খাটনি ছিল গাইজ। এর মধ্যে তোমাদের সাথে সমস্ত কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি। মানে আমার নিজের উপর নিজে গর্ব ফিল হয় যে আমি এতটুকু বয়সে এত কিছু মেনটেন কিভাবে করতে পারি। এতগুলো মানুষ এসেছে, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, সন্ধ্যার চা বলো, সমস্ত কিছু কমপ্লিট করেছি। কোনো দিকে কাউকে মানে না ভালো লাগছে না শরীর দেব না ওরকম আমি অ্যাভয়েড করিনি, যেহেতু আমার জিনিসগুলো ওদের থ্রুতে যাওয়া হবে, তো আমার জিনিসগুলো ওরাই নিয়ে যাবে। তো ড্রাইভারগুলোকে যদি আমি আপ্যায়ন না করি তাহলে কিন্তু ওদেরও জিনিসটা খারাপ লাগবে। তো আমি এই ঘরে যতটুকু স্মৃতি জুড়িয়েছি, একটা নিজের হাতে জিনিস করেছি। তো আমার খুব খারাপ লাগছে জিনিসটা যে মানে আজকে 1 সপ্তাহ ধরে কি ঝড় তুফান দিয়ে পার করছি, মানে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে এখানে একা আলাদা একটা ডিস্ট্রিক্টে আমি একা সোনাকে নিয়ে হ্যান্ডেল করছিলাম সব কিছু, একটা বাচ্চাকে নিয়ে সব কিছু, এগুলো পসিবল না কিন্তু সত্যি গাইজ। তো মানে সবাই ভাবে কি খুব আনন্দে কাটাই সব কিছু, কিন্তু সামনে যে এট প্রেজেন্ট না থাকে সে কোনোদিনও বুঝবে না। আমার ভাই অবধি আমার জন্য পাগল হয়ে যাচ্ছে, ওর তো জিনিস না একটা জিনিস চলে গেলে ওর কোনো আসে যায় না, কিন্তু ও একটা জিনিস এত সুন্দরভাবে করেছে। তোমরা তো দেখো যে সমস্ত প্যাকিং আমার ভাই করেছে, আমার বর তো ছিলই না ঘরে, ওর তো কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে। মানে এই জন্য আমার ঘরের মানুষকে একটা টু শব্দ করলো আমার খুব মানে গায়ে লাগে, যেহেতু আমার ঘরের মানুষ বিয়ের আগে বলো বিয়ের পর থেকে আমার সাথে উঠে পড়ে লেগে আছে ওটাই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, মানে অনেক দুঃখের কথাগুলো শেয়ার করেছিলাম। চারিদিকে দেখছি সব থেকে ফাঁকা, না খুব খারাপ লাগছে জিনিসটা। তো এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকে জিনিসপত্রর বিদায় তোমাদের সাথে শেয়ার করলাম, কালকে আমাদের বিদায় হবে, পার্মানেন্টলি বিদায়, তো সেটাও শেয়ার করব। তো মানে কাছাড় ডিস্ট্রিক্টের খুব ভালো মেমোরি নিয়ে যাচ্ছি, খুব ভালো জিনিস পেয়েছি, ভালো মন্দ সব কিছু জুড়ে এই 5টা বছর কাটিয়েছি। সোনার বাবার তো 10 ইয়ার্স, আমার 5 ইয়ার্স। ডকুমেন্টারি কাজটা করতে ভাবো আমাদের বোঝ আমার কত কষ্ট, সিদ্ধাত নেই, মানে কষ্ট ছাড়া আমাদের কিন্তু কিছুই নেই। তো এখন এই যে মানুষটা রেডি হচ্ছে, ওখানে আবার শিলচরে যাওয়ার জন্য। তো চলো বাই।